রেমিটেন্স ভালো লাগে। রিজার্ভ বাড়ুক, রেমিটেন্স পাঠাক প্রবাসীরা, শ্রমিক ভাইয়েরা বিভিন্ন দেশে খাইটা জীবন দিয়া জান মাইরা মইরা যেভাবে পারুক টাকা আসুক, এটা আমাদের কাছে ভালো লাগে। আমাদের রিজার্ভ বাড়ে, অনেকগুলা ডলার বাড়ে। কিন্তু প্রবাসীরা যে সকল কথা বলে, প্রবাসীদের যে সকল দাবি আছে বা যেগুলি অন্যায্য, যেগুলা অনিয়ম চলতেছে, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলে, তাদের কথা আমাদের কান দিয়ে ঢুকে না, আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না। তারা যখন আইসা এয়ারপোর্টে যখন বিভিন্ন অব্যবস্থাপনা দেখে, বিভিন্ন কিছু নিয়ে প্রতিবাদ জানায়, কিন্তু এই প্রতিবাদগুলি আমাদের কানে লাগে না। কেন লাগে না? কারণ আমাদের ডলার পছন্দ, কিন্তু প্রবাসীরা আমাদের পছন্দ না। হ্যাঁ, এরকম একটা বিষয় দেখাই, দেখেন জাস্ট। এই যে আমি একটা টিকিটিং এর ওয়েবসাইটে ঢুকছি, আমি ঢাকা থেকে, হ্যাঁ, ঢাকা থেকে আমার এক ভাই, সে মাসকাট যাবে, ওমানের রাজধানী মাসকাট। হ্যাঁ, আমি দেখব এই মাসকাটের আসলে বিমান ভাড়াটা কত টাকা লাগে। সে একজন শ্রমিক, আমি 21 তারিখে দিচ্ছি যে 21শে ফেব্রুয়ারি সে যাবে, একজন সিঙ্গেল কাস্টমার। হ্যাঁ, তো আমি সার্চ দিয়ে দেখি কয় টাকা দেখায়। লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং কমপ্লিট। এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি একাধিক ফ্লাইট এয়ারলাইন্সের বিভিন্ন বিমান টিকিটের এখানে লিস্ট আসছে। তো ঢাকা থেকে একজন ব্যক্তি যদি 21শে ফেব্রুয়ারি 2025 তারিখে যেতে চায়, তাহলে ওয়ান স্টপ বা টু স্টপে তার 54,608 টাকা লাগবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তার একজন ব্যক্তির যাওয়ার খরচ। এটা জাস্ট একজন ব্যক্তির যাওয়ার খরচ। আচ্ছা, সেম জিনিসটাই আমি আরেকটু দেখাই। কেউ যদি মাসকাট থেকে আসে, সেম টিকিটটাই ঢাকায় আসবে একজন ব্যক্তি 21 ফেব্রুয়ারি 2025। সে মাসকাট থেকে টিকিটটা কাটবে, দেখি কয় টাকা দেখায়। ঢাকা আসবে সে, একই ডেট এখানে দেওয়া আছে, একজন ব্যক্তি ওয়ান ওয়ে। সর্বনিম্ন সে বাংলাদেশি টাকায় 13,433 টাকা দিয়ে সে আসতে পারতেছে। হ্যাঁ, এই যে এয়ার আরাবিয়ার একটা বিমান দুবাই থেকে সে আসবে, ওয়ান স্টপে সে আসবে, টু স্টপ না। যাওয়ার সময় কিন্তু টু স্টপ ছিল। 13,433 টাকা দিয়ে সে ওমান থেকে ঢাকা আসতে পারতেছে। একই দিনে সে ঢাকা থেকে ওমান যেতে চাইলে তার কত টাকা গুনতে হইতেছে? এই হলো বিষয়। প্রবাসী ভালো লাগে না, প্রবাসীদের টাকা আমাদের খুব ভালো লাগে। রিজার্ভ বাড়ে, আমরা খরচ করি ডলার, হ্যাঁ, বিভিন্ন কিছু কিনি। কিন্তু প্রবাসীরা ভালো না, তারা খরচ করে যাক, তারা জমি বিক্রি করে যাক, তারা ঋণ করে যাক, টাকা সুদে টাকা নিয়ে তারপরে বিদেশে যাক, যায় যেভাবে পারুক তারা রেমিটেন্স পাঠাবে, ডলার পাঠাবে। হ্যাঁ, আবার ব্যাংকের মাধ্যমে বৈধভাবে পাঠাবে। ওটা খাওয়ার জন্য জিব্বা বের করে আমরা বসে থাকি, তাদের রক্ত ভেজা ঘামে ভেজা টাকা আমরা খাবো, কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধা আমরা দিব না। সুন্দর না? এটাই বাস্তব।